আজকের দিনটা ছিল নবমীর দিন। দুপুরবেলা স্নান টান সেরে পাড়ার মণ্ডপে চলে এসেছিলাম, কারণ আজকে আমাদের পাড়ায় খাওয়া দাওয়া। প্রথমে হাতে গ্লাস আর থালা ধরিয়ে দিল, তারপর দিল সাদা ভাত, হোয়াইট পাঁপড় আর ডাল, আর ছিল পটল চিংড়ি আর চিকেন। দিকে মাংসের তো হাড় থেকে মাংস আলাদা হয়ে গেছে। চাটনি আর মিষ্টি ছিল। আমি মিষ্টি খাই না, তাই জন্য নিয়েও নি, কারণ আমি তো এমনিই মিষ্টি, আমার মিষ্টি খাওয়া লাগে কিসে। এরপর দশমীর সন্ধেবেলা মা পাড়ার মণ্ডপে চলে এসেছিল মাকে বরণ করার জন্য। আগের বছর আমাদের পাড়ার কিছু ছেঁচড়া ছেলেরা মা দুর্গার শাড়ি চুল ছিঁড়ে মহিষাসুরের হাতে মদের বোতল দিয়েছিল, প্লাস নাক হাত মা দুর্গার হাতে মদের বোতল পর্যন্ত ধরিয়ে দিয়েছিল। এই রকম ছেঁচড়ামি করেছে, ওই জন্য এবছর মণ্ডপে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এইদিকে তো প্রতিযোগিতা শুরু হয়েছে, তার মধ্যেই ঝাঁকানাকা বৃষ্টি শুরু হয়ে গেছে, সব কটা মিলে মণ্ডপের মধ্যে ঢুকে গেছে। এইদিকে দেখো কত ছোট ছোট বাচ্চারা শঙ্খ বাজাচ্ছে। এদিকে আমাদের ন্যাকা ঋতুপর্ণা পিসি এখনো শঙ্খই বাজাতে জানে না। এইসব দেখে তো ওনার লজ্জা লাগা দরকার। এবছর আমি আমাদের পাড়ার কোনো কিছুতেই ছিলাম না, কারণ আমাদের পাড়ার এক একজন হত্যাকর্তা বিধাতা, তো তাই কিছুক্ষণ খেলা দেখে তারপরে আমি আর মোটামা চলে গেছিলাম চৌরঙ্গি মোড়ে কিছু খেতে। প্রথমেই নিয়ে নিলাম 1 প্লেট কাবাব। বছর দশমীতে বৃহস্পতিবার পড়েছিল, অনেকেই কিন্তু দেখেছি বৃহস্পতিবার দিন মাকে বিসর্জন দিচ্ছে। আমি জানি না বৃহস্পতিবার কেন মাকে বিসর্জন দেওয়া হচ্ছে, দশমীর পরের দিনও তো দেওয়া যায়। তারপরে সামনেই একটা মণ্ডপ ছিল, সেখানে ঢুকে হাওয়া ঠাওয়া খেয়ে তারপরে আমি আর মোটামা দুটো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। আর এই আইসক্রিমটা খাওয়াই হলো আমার জীবনের কাল। ঠান্ডা ফান্ডা লাগিয়ে জ্বর ঠর নিয়ে বসে রয়েছি ঘরে। আমি আর মোটামা বেড়ালে আর কাউকে লাগি না, জনমের মতো ঘুরি আর জনমের মতো গিলি। এইদিকে যেই বাড়ি যাব হঠাৎ করে উড়াধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে। একটা জায়গা দেখে দাঁড়িয়ে পড়েছি। তারপর একটু বৃষ্টি থামতেই আমি আর মোটামা নিয়ে নিলাম 1 প্লেট মোমো, কারণ পেটটা অলরেডি ভরা ভরা ছিল, তাই জন্য বেশি কিছু খাইনি। তারপর একটা ঝাঁকানাকা অটোতে উঠে ঝাঁকুনি খেতে খেতে বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার সময় চিলি ললিপপ নিয়ে এসেছিলাম, সেটাও বাড়িতে এসে গেলোর মেরে নিয়েছি।